ওমা এ কি দেখলাম! বেলকনিতে বের হয়ে তো আমি অবাক, পুরাই অবাক। এত সুন্দর আকাশ, মানে আমি নিজেই অবাক হয়ে গেলাম সন্ধ্যার এই গুদলি লগ্নে। আর সূর্যটাও ডুবে গেছে ঠিক এই মুহূর্তটা। এত সুন্দর লাগছিল, ক্যাপচার না করে পারলাম না। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমরা তো সাধারণত ব্লগ ভিডিও করি। ব্লগ ভিডিওতে প্রত্যেক দিন আমরা যেভাবে কাজ করি বা আমাদের রুটিন সকাল থেকে রাত পর্যন্ত যে রুটিন আমরা মেনটেন করি সেটাই কিন্তু আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। অনেক সময় অনেক কিছু তুলে ধরা হয় না, আর সব কিছু তো তুলে ধরা সম্ভব না। বাসার সামনে এই খোলামেলা জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে। এদিকে বাজার করে এনেছিলাম, এগুলা একটু গুছিয়ে নিলাম। অনেক কিছুই বাজার করেছি, আবার অনেক কিছুই করা হয়নি, এখনও বাকি আছে। আবার অনেক কিছুই শেয়ার করেছি, আবার অনেক কিছুই শেয়ার করা হয়নি। মানে মনে হয় যখন মিসিং হয়ে গেল এই ভিডিওটা ক্যাপচার করিনি, তখন মানে তাড়াহুড়া করে ভিডিওটা করি। আর যখন মনে থাকে না তো মনেই থাকে না। আর এখন কাঁচামরিচের যে দাম কি আর বলবো, প্রত্যেকটা দোকানে কাঁচামরিচের অফুরন্ত দাম। তো এক জায়গায় গিয়েছিলাম, সে জায়গায় কাঁচামরিচের মানে দামটা কিছু কম ছিল। তো ওইখান থেকে 1 কেজি পরিমাণ কাঁচামরিচ নিয়ে এসেছি। আর কাঁচামরিচ ছাড়া তো চলেই না, তরকারি হোক বা ভাজি যে কোনোটাতে তো আমার কাছে মনে হয় কাঁচামরিচ লাগেই। এখানে হচ্ছে বাটার নিয়ে আসছি, আর মানে নিডু যে দুধটা আছে গুঁড়া দুধ, এটা নিয়ে আসছি। চা খাওয়ার ক্ষেত্রে নিডু দুধটা আমার কাছে ভালোই লাগে। যা এখানে আছে সেটা দিয়েই তো চলতে হয়। আর এখানে এই যে সেলাইয়ের কিছু সরঞ্জামও নিয়ে আসলাম। সেলাইয়ের যে বিভিন্ন সুতা কালার মিলিয়ে সেগুলাও নিয়ে আসলাম। আরও অনেকগুলা বাকি ছিল, সেগুলো আনা হয়নি। আরেকদিন বের হলে তারপরে নিয়ে আসব। অনেক কিছুই কিনেছি। এই যে রাবারগুলা কিনেছি, সেলোয়ারে যে রাবারগুলা ব্যবহার করা হয়, আমি মোটা টাইপের রাবারটা নিয়েছি। আমার কাছে মনে হয় এই মোটা টাইপের রাবারটা মানে খুবই ভালো। যারা একদম প্রফেশনাল সেলাই করতে জানেন, একদম হাত পাকা হয়ে গেছে সেলাই করতে করতে, তারা অবশ্যই ভালো জানবেন যে সেলাই করতে আসলে অনেক কিছু দরকার হয়, যেটা আমি এখন বুঝতেছি। আগে তো এটা জানা ছিল না। যেহেতু মেশিন কেনার পর আমি অনেকগুলাই জিনিস আমার এখন কিনতে হচ্ছে। এখানে একটা হাত পাকা নিয়ে আসলাম। গরমের দিন তো মানে আসতেছে, তো হাত পাকাটাও দরকার, তো এই হাত পাকাটাও নিয়ে আসলাম। এখন চলে যাই মূল কাজে। সেদিন যে আদাগুলা কিনেছিলাম ওইগুলো তো আর পরিষ্কার করা হয়নি। এগুলো এখন ভিজিয়ে রাখবো 2 ঘন্টার মতো। মানে ভিজিয়ে রাখলে যে চামড়াটা আছে ওইটা তাড়াতাড়ি মানে উঠে যায়। নয়তো যে শক্ত থাকে শুকনো অবস্থায় উঠাতে গেলে একটু সমস্যাই হয়। এটা ঘন্টা 2-এর মতো ভিজিয়ে রাখলে তারপরে হচ্ছে মানে চামড়াটা ছুলতে সমস্যা হয় না। অনেকেই আছে যে মানে এমনিতেই ছুলে নেয়। আমার কাছে মনে হয় এই পদ্ধতিটা অনেক কঠিন, আর ঘন্টা 2 ভিজিয়ে রাখলে খুবই সহজে উঠে যায়। এখানে তরকারি রান্না করব, তো ফুলকপি দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব। তো ফুলকপি রান্নার আগে এভাবে একটা হালকা সিদ্ধ করে নিচ্ছি। হালকা সিদ্ধ বলতে কি যে 1 মিনিট বা 2 মিনিটে একটা মানে ভাপিয়ে নিলাম। রান্নাবাড়ার আয়োজন করতে হবে, সব কিছুই গোছানো আছে, এখন রান্নাবান্নাও করে ফেলবো। এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আমি বাগার দিয়ে দিলাম। একটু সামান্য লাল লাল হয়ে গেলে আমি পরের যে মশলাটুকু আছে সেটাও দিয়ে দিব। আর চিংড়ি মাছটা দিয়ে আগে হালকা একটু ভেজে নেব। চিংড়ি মাছটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট আমি হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর বাকি যে মশলাগুলো আছে সেগুলোও দিয়ে দিব। অনেকেই রান্না জানেন, আমি পুরো রান্নাটা আর বললাম না, আপনারা দেখতেই পাবেন আমি কিভাবে রান্না করি। যে যার মতো রান্না করে খায়, যার যেভাবে ভালো লাগে। তো আমার মানে বাসা যদি চিংড়ি মাছ থাকে তাহলে আমি যে কোনো সবজি হোক না কেন আমি এভাবে রান্না করি। আর চিংড়ি মাছ তো অনেক বেশি মজার মাছ, সেটা আপনি যেভাবেই রান্না করুন না কেন, যে কোনো সবজি দিয়ে আপনি রান্না করুন না কেন, আমার কাছে মনে হয় যে খেতে খুবই ভালো লাগে। এদিকে রান্না হতে থাকুক আর আমি কিছু কথা আপনাদের সাথে বলি। সন্তান জন্ম দেওয়া অনেক কষ্ট। একটা সন্তান অনেক কষ্ট করে, অনেক আরাধনা করে কিন্তু পেতে হয়। আর যে মা বাবা সন্তান জন্ম দেন
অনেক কষ্ট করে সন্তানকে লালন পালন করেন, তারাই একমাত্র সন্তানের কষ্ট, সন্তানের হাহাকার বুঝতে পারবে। কিন্তু সন্তানের সেই কখনো মা বাবার কষ্টটা কিন্তু বুঝতে পারবে না। এটাই সবচেয়ে বেশি কষ্ট লাগে। একজন মেয়ে হয়ে কিভাবে তার বাবাকে মারলো সেটা আসলে মানে বলার কোনো ভাষাই রাখে না। আমি যখনই ফেসবুকে ঢুকি তখনই এই জিনিসটা শুধু বারবার আমার সামনে আসে। একটা বাবা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে তার মেয়েকে লেখাপড়ার জন্য, উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য শহরে নিয়ে গেছেন। সেই মেয়েটা মানুষ না হয়ে একটা অমানুষ তৈরি হয়েছে। কিভাবে নিজের জন্মদাতা বাবাকে খুন করতে পারলো সেটা খুবই দুঃখজনক ঘটনা। যে বাবা খেয়ে না খেয়ে দিনরাত কষ্ট করে পরিশ্রম করে শুধু মেয়ের সুখের জন্য পরিশ্রম করে গেছেন, সেই বাবাকে বিনা দোষে দোষী করলো। আজকে বাবা শব্দটা আমার কাছে মনে হচ্ছে খুবই একটা লজ্জার বিষয় হয়ে উঠেছে। আমার কাছে মনে হচ্ছে এই ধরনের মেয়েদের কাছ থেকেই কোনো সমাজ, দেশ কিছুই আশা করতে পারে না। ওরা শুধু নিজের স্বার্থে সব কিছুই ব্যবহার করতে পারে। যে বাবা তাকে জন্ম দিল, অনেক কষ্ট করে মানুষ করলো, তার নিজের স্বার্থের জন্য বাবাকেও সে খুন করে ফেললো। কোন যুগে যে আছি সেটা একমাত্র আল্লাহই বলতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে কিয়ামত অতি নিকটে। যে জিনিস হওয়ার কথা না সেটাও এখন ঘটতেছে। সম্পর্কের কোনো ভেদাভেদ নাই। কোন সম্পর্ক কিসে মেনটেন করা লাগে, কার সাথে কোন সম্পর্ক আমরা মেনটেন করব সেটা অনেকেই বুঝতে পারে না। এর জন্য অনেক ধরনের বড় বড় দুর্ঘটনা হচ্ছে। তো যাই হোক, এখন ভিডিও সম্পর্কে কিছু কথা বলে নিই। সেদিন যে সারগুলা এনেছিলাম আপনাদের সাথে তো শেয়ার করলাম। আজকে এই সারগুলা ব্যবহার করব। আমার পুরাতন একটা মরিচ গাছ ছিল, এখানে আমি মানে গাছটা পরিষ্কার করে নিয়েছি আর মাটিগুলো একদম বসে ছিল। মাটিগুলাকে একটু কুড়ে দিলাম আর একটা স্টিক নিলাম সারের, এটা একদম মাঝখানে পুঁতে দিলাম। আর এখন পানি দিয়ে দিব। পানি না দিলেও চলবে, মাটিগুলা ভিজা আছে। গাছের যত্ন করা, গাছের সাথে কথা বলা আর একটা ছোট গাছকে বড় করে তোলা আমার কাছে মনে হয় একটা সন্তানের মতো। সন্তানকে আপনি যেভাবে আদর ভালোবাসা দিয়ে বড় করবেন, ঠিক একটা গাছকে একটা চারা থেকে একটা মানে পরিণত একটা গাছ রূপান্তরিত হওয়া পর্যন্ত তাকে অনেক সেবা দিতে হয়, অনেক যত্ন করতে হয়। আমার কাছে মাঝে মাঝে এই জিনিসটাই মনে হয়। আর আপনার যখন মন খারাপ থাকবে তখন কিন্তু আপনি গাছের সাথেও কথা বলতে পারবেন। এখানে বিকালের দিকে আমি একটু নুডলস রান্না করেছিলাম। এটা হচ্ছে তন্ন দিয়ে নুডলস রান্না করেছি। এখানে তো আর বলার কিছু নেই, আপনারা তো সবাই জানেন কিভাবে রান্না করতে হয়। তারপরেও যেহেতু ভিডিও করছি, ভিডিও করার জন্য তো এগুলা শেয়ার করাই লাগে। তিল তিল করে গড়ে তোলা এই ছোট্ট সংসার, অনেক পরিশ্রম, অনেক ভালোবাসা দিয়ে আমার এই ছোট্ট সংসারটা গড়ে তোলা। কখনো ভাবিনি এই সংসারটা আমার কাছে এত আপন হবে, এত প্রিয় একটা জায়গা হয়ে উঠবে। আমি যেখানে থাকি না কেন আমার কাছে মনে হয় আমার এই বাসা বা আমার এই সংসারটা ছাড়া আমি একদম পরিপূর্ণ না। যখনই কোনো জায়গায় বেড়াতে যাই তারপরেও একটা কেমন জানি একটা টান থাকে যে কখন বাসায় ফিরবো, কখন বাসায় যাব। হাজার কষ্ট, হাজার ক্লান্তি থাকলেও আমি যখন আমার বিছানায় শুই তখন মনে হয় এর চেয়ে শান্তি আর কিছুই হতে পারে না। এটা শুধু আমার ক্ষেত্রে না, আমি বলবো আমার মতো যারা গৃহিণী আছেন, যাদের সংসার আছে, যাদের সন্তান আছে, যাদের তিল তিল করে গড়ে তোলা আমার মতো সংসার, তারা কিন্তু সংসারের মায়ায় পড়ে গেছেন। তাদের কাছে সংসার ছাড়া আর কিছুই না। আর যারা একদম পুরাদমে গৃহিণী হয়ে গেছেন, আমার মতো সংসারটা বুঝে গেছেন, তারা তো একদম মনে করেন যে সংসারই সব কিছু। সংসারের মায়ায় যে এভাবে পড়বো আমি কখনো ভাবিনি। একটা সংসার আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক জানা অজানা জিনিসগুলোও কিন্তু আমি সংসারে এসে শিখেছি। সংসার এক বড় আজব বস্তু যা আপনাকে মায়ার বাঁধনে বেঁধে ফেলবে। কখনোই আপনাকে এর কাছ থেকে ছেড়ে দিতে চাইবে না। মনে হবে যে না, এখানে আমি চিরকাল অনন্তকাল পড়ে থাকি। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই। নতুন ভিডিওতে আবারও সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।